সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক টুকরো সবুজ স্বপ্ন। প্রকৃতি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন করেছে এই অঞ্চলে। পাহাড়, নদী, চা বাগান ও পাথর ঘেরা জলের শহর সিলেট যেন এক নিঃশব্দ কবিতা, যা প্রতিটি ভ্রমণ পিপাসুকে আপন করে তোলে। চলুন ঘুরে আসি দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট থেকে। আমাদের সিলেট ভ্রমণ শুরু হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। রাত 10টায় উপবন এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে সিলেটের উদ্দেশ্যে। ভোর 5:30টায় আমরা পৌঁছে গেলাম পূর্ণভূমি সিলেটে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পাহাড়, নদী, পাথর আর প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল জাফলং, যেখানে আপনি পাবেন চোখ জুড়ানো দৃশ্য আর এক অন্যরকম অভিজ্ঞতা। পানশি হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি কদমতলী বাস স্ট্যান্ডের দিকে। ভাইয়া, জাফলং যাওয়ার বাস কোথায় পাওয়া যাবে? আমি তো একা, আমি সামনে। আচ্ছা ভাই, ধন্যবাদ। এখান থেকে রিক্সা নিয়ে কোথায় যাব? হুমায়ুন চত্বর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। 2024 সালে জীবনের প্রথম এরকম একটা একলা সফরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে। এর আগে একলা কখনো এভাবে বের হওয়া হয়নি। এটা একটা সমস্যা, তার উপরে আবার কোনটা কোন দিক সেটাও মনে রাখতে পারছিলাম না। তাছাড়া আরো বড় সমস্যা, এখানকার মানুষের কথা ঠিকমতো বুঝতেই পারছিলাম না। অবশেষে সুভানীঘাট থেকে জাফলং এর বাসে উঠলাম। এখান থেকে ভাড়া পড়েছিল 120 টাকা। বাস আমাদের এখানে নামাই দিছে। স্বাগতম জাফলং গ্রিন ভ্যালি রিসোর্ট। এখান থেকে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের এক প্রাকৃতিক বিস্ময়, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্যপট। চা বাগান, কি চা বাগান? সমুদ্র চা বাগান আছে, আর জমিদার বাড়ি আছে, দুনো পাশে পান বাগান আছে। মাইবি জন্না হাইটা যেতে হইব, কাশফুল হাইটা দেখতে হইব। আর এই তিনটা স্পট দেখলে ব্যাটারি গাড়ি দেখতে পারবেন। আপনি কি নৌকায় নিয়ে যাবেন? এখান থেকে নৌকা নিয়ে যাবে। আচ্ছা, আমি তো একা। একা হবে না, একা হইব না, 6-7 জন লাগে। তো কত টাকা ভাড়া এখান থেকে পড়ে? এখান থেকে ভাড়া আমরা 1500 টাকাও যাই, একটা গাড়ি একটা নৌকা লাগাইয়া। আচ্ছা, শুধু নৌকা গেলে? আর শুধু নৌকা গেলে 10 জন 1000 টাকা, আপ ডাউন 100 টাকা করে। আচ্ছা, আমি তো একা। দেখেন, যদি আর কোনো টিম টুম পান তাইলে আমি যাব। আসি, এদিকে উঠে যাওয়া যাবে, এই দিক দিয়ে পার হয়। ও আচ্ছা। জাফলংয়ের প্রকৃতি যেন রং তুলিতে আঁকা এক চিত্রকর্ম।
স্বচ্ছ নীলচে পানির পেইন নদী, তার নিচে ছড়িয়ে থাকা ছোট বড় পাথরের রাজ্য, পেছনে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড়, সব মিলিয়ে এখানকার সৌন্দর্য সত্যিই চোখ ধাঁধানো। বর্ষাকালে পাহাড়ি ঝর্ণাগুলো সক্রিয় হয়ে ওঠে, নদীর পানিতে নতুন প্রাণ ফিরে আসে। এই দৃশ্য দেখে অনেকেই বলেন, জাফলং একবার দেখলে চোখ নয়, মনও জুড়িয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।